এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় শেখ মুজিবুর রহমান তিনি তো মাঠে ছিলেন না, তিনি পাকিস্তানের করাচিতে বন্দী ছিলেন। তাহলে কি করে তিনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পান? এরকম একটি মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং এনসিপির নেতা সার্জিস আলম। তার ভেরিফাইড ফেসবুক পেজে এরকম একটি পোস্ট করার পর অনেক ধরনের রিয়াকশন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটি নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা। তো বিষয়টা হচ্ছে যে 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশে মুক্তিযোদ্ধার জন্য সকলকে আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছেন যার যা কিছু আছে তাই নিয়ে মাঠে নেমে পড়ো। তো পাকিস্তানিরা তাকে গ্রেপ্তার করে করাচিতে নিয়ে যায়। কিন্তু বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা কিন্তু শেখ মুজিবুর রহমানের ডাকেই মুক্তিযুদ্ধ হয়েছিল। এখন তিনি পাকিস্তানে করাচিতে বন্দী ছিলেন, এর জন্য তিনি যদি মুক্তিযুদ্ধের স্বীকৃতি না পান, তাহলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কী করে বাংলাদেশের উপদেষ্টা পদে বসতে পারে? এখানে কি প্রশ্ন আসে না? এখানে কি প্রশ্ন আসে না? যখন বাংলাদেশের জনগণ গণ অভ্যর্থনের জন্য ডাক দিয়েছিল তখন তিনি তো দেশের বাইরে ছিলেন, ফ্রান্সে ছিলেন। তাহলে তিনি কি করে প্রধান উপদেষ্টার পদে বসেন? তৃতীয় কথা হচ্ছে যে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ বা অন্যান্য যারা এনসিপির নেতাকর্মীরা রয়েছেন তারা তো সবাই ডিবি হারুন স্যারের রুমে বেশ আরামে পোলাও কোরমা বিরিয়ানি খেয়েছেন। সেখান থেকে তো আপনারা একটি পাঠ করেছিলেন যে আমাদের মনের আশা পূর্ণ হয়েছে, আমাদের কোটা সংস্কার হয়ে গিয়েছে, সকল ছাত্ররা তোমরা ক্যাম্পাসে ফিরে যাও, তোমরা বাসায় ফিরে যাও, আর আমাদের আন্দোলনের প্রয়োজন নেই। তোমরা কি এই পাঠটি করো নাই? তার মানে এটা কি হয় যে জুলাই গণঅভ্যুত্থানে তোমাদের কোনো অবদান নেই বা তোমাদের সে অবদান থেকে তোমাদেরকে বাতিল করা হবে? এটিকে কখনো কেউ বলেছে? বলেনি। তো হঠাৎ করেই আসলে মূলত এই জায়গাটাতে যে এই যে সার্জিস আলম তিনি যে মন্তব্যটা করেছেন, এই মন্তব্যটা হচ্ছে বাংলাদেশে এই যে একটা স্বাধীন হয়েছে এখানে কিন্তু একটা বড় রাগ ঢাক রয়েছে যে আসলে স্বাধীনতাটা হওয়ার তো কোনো প্রয়োজনীয়তা ছিল না। তো আমরা কিন্তু বিভিন্ন পারসেপশনে বিভিন্ন রকম মন্তব্য করতেই পারি। তিনি সবসময় 71 নিয়ে বেশ ভালোই আলোচনা করেন বা 72-এর সংবিধান রাখবেন না, নানান ধরনের আলোচনা করেন। তো যাই হোক, ডেইলি ইনকলাব এরকম একটি পোস্ট করেছে। তিনি বলেছেন যে স্বাধীনতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের তালিকা থেকে বাদ পড়ায় ক্ষোভ এবং বিস্ময় প্রকাশ করেছেন সার্জিস আলম। আর এই সিদ্ধান্তে ইতিহাস বিকৃত হতে পারে এবং তিনি তার ভেরিফাইড লিখেছেন যে মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর শেষ পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তান জেলে বন্দী ছিলেন। তো তাকে তো তিনি ইচ্ছাকৃতভাবে বন্দী ছিলেন। তিনি যে মন্তব্যটি করেছেন এই মন্তব্যটি আসলে কতটুকু যুক্তিসঙ্গত আপনার কাছে মনে হয়? কারণ শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান করাচিতে নিয়ে যাওয়া হয়, তাকে মেরে ফেলানোর জন্য নানান ধরনের হুমকি দামকি দেওয়া হয়, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হবে, রাষ্ট্রপতি করা হবে, এই ধরনের তাকে অনেক ধরনের অফার দেওয়া হয়, কিন্তু সেই অফার কিন্তু সে অ্যাকসেপ্ট করেননি। তিনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং স্বাধীনতার জন্য কিন্তু তিনি বলেছিলেন। তো এখন শেখ মুজিবুর রহমানের ইতিহাস বাংলার মাটি থেকে মুছে ফেলার একটা বড় ধরনের পায়তারা করা হচ্ছে। বন্ধুরা, শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমান দুটো কিন্তু আলাদা জিনিস। শেখ মুজিবুর রহমান তিনি ক্ষমতায় বসার পর অনেকেই বলেছে তিনি স্বৈরাচার হয়েছেন। এখন শেখ মুজিবুর রহমান তিনি যখন ক্ষমতায় বসছেন, ক্ষমতায় বসার পর এক শেখ মুজিবুর রহমান ছিল এবং ক্ষমতায় যাওয়ার আগে আরেকটা শেখ মুজিবুর রহমান ছিল। তো এই যে শেখ মুজিবুর রহমান নিয়ে নানান ধরনের যে একটা মন্তব্য করা হচ্ছে, শেখ মুজিবুর রহমান নিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের সমালোচনা হচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশের স্বাধীনতার পিছনে শেখ মুজিবুর রহমানের যেমন অবদান ছিল, জিয়াউর রহমানের তেমন অবদান ছিল, তেমনি তাজউদ্দিন আহমেদের অবদান ছিল, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অবদান ছিল, যারা বাংলাদেশকে স্বাধীন চেয়েছিল প্রত্যেকেরই অবদান ছিল। এখানে অবদান ভুলে যাওয়ার কোনো কিছু কারণ নেই। কিন্তু সার্জিস আলম তিনি বারবার একটি কথাই তিনি উচ্চারণ করছে। জানি না যে আসলে আগামী দিনে এই যে সার্জিস আলম তিনি যে মন্তব্যটি করেছেন এই মন্তব্যের রিয়াকশনটা আগামী দিনে আরও কতটুকু কি আসতে পারে। তো যাই, এই ছিল আজকের মতন সর্বশেষ আপডেট। ভালো থাকবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।